এটা একটা কাঁচের বিকার, এর মধ্যে 5 ml জল আছে, তার মধ্যে 10খানা ক্রিস্টাল অফ সুগার রয়েছে অর্থাৎ চিনির কেলাস। এবার এই 10খানা ক্রিস্টাল অফ সুগারওয়ালা এই যে বড় কাঁচের বিকারে 5 ml জল আছে, চিনি তো জলে দ্রবীভূত হয়, ডিজলভ করে যায় সুগার, তাহলে এটা চিনির জলীয় দ্রবণ হবে। কিন্তু এই 5 ml এর মধ্যে এই 10টা কেলাস রয়েছে, অর্থাৎ এর ঘনত্ব 5 ml এর মধ্যে এইখানে এই জায়গাটায় এর ঘনত্ব এটা। এবার এটা যখন সমভাবে বিভাজিত হবে তখন এরকম হবে জিনিসটা, অর্থাৎ কি আমি এরমভাবে আঁকতে পারি জিনিসটাকে, 5 ml আমার জল, তার মধ্যে কেলাসটা সমভাবে বিভাজিত হলো, 3 3 6 2 8 9 10, অর্থাৎ 10টা কেলাস 5 ml জলের মধ্যে সমভাবে যদি বিভাজিত হয় তাহলে হচ্ছে সেটা চিনির সলিউশন তৈরি করবে 5 ml। এখানে দেখো অ্যামাউন্টটা কিন্তু আমি একই রাখছি 5 ml, অর্থাৎ 5 ml এ যখন চিনিটা দ্রবীভূত হয়ে গেল, এই 10টা কেলাসই প্রথমে চিনি দিলাম 10টা কেলাস, যখন এটা দ্রবীভূত হয়ে গেল 5 ml এ তখন এটা একটা ইউনিফর্ম সলিউশন তৈরি করলো। যখন সলিউশনের মধ্যে এরকম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে সেটাকে আমরা ডিসলভেশন বলি বা দ্রবীভূতকরণ বলি। এবার আমি কি করলাম, এই 5 mlটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এটাকে আমি 10 ml করে দিলাম। এই 10 ml এর মধ্যে এই 10টা কেলাসই রইল, আমি কিন্তু আদার বাইরে থেকে চিনির কেলাস আর এর মধ্যে যোগ করলাম না। তাহলে এর পরের স্টেপে কি হবে, আবার আমি এই বিকারটা আঁকলাম, ওই যে 10টা কেলাস এই 5 ml এর মধ্যে 10 ml এর মধ্যে এবার 5 থেকে আমি 10 করলাম, আরও হালকা হালকাভাবে ছড়িয়ে গেল, অর্থাৎ আগে যতটা ঘন ছিল দেখো এই 5 ml এর মধ্যে এই 10টা কেলাস যত ঘন ছিল এখানে কি তত ঘন, ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে গেল। তার মানে কি আমার চিনির ঘনত্বটা এখানে কমে গেল, যে মুহূর্তে আমি জলের পরিমাণ বাড়িয়ে দিলাম চিনির ঘনত্ব কমে গেল। অর্থাৎ চিনির ঘনত্ব এখানে দেখো এটা 5 ml এর মধ্যে, 5 ml এর মধ্যে যখন চিনির 10টা কেলাস রয়েছে তখন যা ঘনত্ব, 10 ml এ যখন ওটা ছড়িয়ে গেল তখন তার ঘনত্ব একটু কমে গেল, কারণ আরও ফাঁকা ফাঁকা হয়ে সমভাবে ছড়ালো, সমভাবে ছড়ালে তবে সে সলিউশন হবে। এই যে 10 ml এর মধ্যেও ফাঁকা ফাঁকাভাবে ছড়ালো, সেই জন্য ওর ডাইলিউশনটা আমি লিখলাম এখন 1:1। এখানে আমি 10টা চিনির কেলাস দিয়েছিলাম, ধরে নাও 10 mg 5 ml এর মধ্যে, তাহলে এটা ছিল আমার 2:1। কেন, 10টা কেলাস ছিল 5 ml, এখানে 10টা 10 ml এইভাবে ছড়ালো, তার মানে আরও ফাঁকাটা বেড়ে গেল কেলাসগুলোর মধ্যে, অর্থাৎ তাদের ঘনত্ব কমে গেল, অর্থাৎ প্রতি ml তাদের ঘনত্ব এখন সমান হলো 1:1। এবার এটাকে আবার তুমি দ্বিগুণ করো, দ্বিগুণ করলে তাহলে সেটা আরও হালকাভাবে ছড়িয়ে পড়বে। এবার এই একই পাত্র আঁকি, তাতে আমি 10-এর জায়গায় 20 ml জল নিই, 20 ml মানে ধরুন আমি পুরো টইটুম্বুর করি, কিন্তু কেলাস তো একই থাকবে, আমি তো চিনির পরিমাণ বাড়াচ্ছি না, সেই 10টা কেলাসই থাকবে। দেখলে আরও কত ফাঁকা ফাঁকা হয়ে ছড়ালো, এটা হচ্ছে যদি হয় 20 ml, অর্থাৎ এখানে 10টা কেলাসি চিনির আরও লঘু হয়ে ছড়িয়ে পড়লো। অর্থাৎ ছড়ালো কেন, কারণ এটা তো জলে দ্রবীভূত হবে, ডিজলভ হবে, তো ডিজলভ হওয়া মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে চিনির কেলাসটা সলিউশনের মধ্যে, তাহলে এটা হবে 1:2। এইটা হচ্ছে আমি 3 ডাইলিউশন বানালাম, এটা সিরিয়াল ডাইলিউশন। এটা আমি কি করলাম, প্রতিবার চিনির ঘনত্ব আমি হাফ কমিয়ে দিলাম, অর্থাৎ এইখানে প্রথমবারে যা ঘনত্ব ছিল এইখানে তার থেকে ঘনত্ব হাফ কমে গেল, অর্থাৎ 1:1 হলো। কেন হলো, এখানে দেখো যত ঘন ছিল 2:1, 5 ml জল ছিল, এখানে 10 ml জল হলো, 5-এর সাথে আরও 5 ml জল দিলাম, তাহলে ঘনত্বটা সমান হয়ে গেল,
10টা কেলাস এই পুরো 10 ml এর মধ্যে সমানভাবে 1:1 রেশিও ছড়িয়ে পড়লো। তারপরে আমি আরও 10 ml জল তাতে অ্যাড করলাম, অর্থাৎ যতটা কেলাস ছিল 10টা কেলাস, সেই 10টা কেলাস পুরো 20 ml এর মধ্যে এইভাবে ছড়িয়ে পড়লো, এত ফাঁকা ফাঁকা করে। তাহলে এটা হচ্ছে 2:1, এটা 1:1, এটা হচ্ছে 1:2। এবার এই বেগুনি রঙের চিনির কেলাসের জায়গায় তুমি ভাবো আমি নিয়েছি হচ্ছে বিএসএ, তুমি বেগুনি রঙের কেলাসগুলোর জায়গায় তুমি বেগুনি রঙের বিএসএর দানা পাবো। তাহলেই আজকের পরিষ্কার গ্রাফটা তুমি আজকের ডাইলিউশনটা বুঝতে পারবে। আমি কিন্তু সিরিয়াল ডাইলিউশন করিনি, আমি হাফ ডাইলিউশন, প্রতিবার আমি ঘনত্বটাকে হাফ কমিয়েছি। হাফ ডাইলিউশনের রেসপেক্টে 3টে আমি ডাইলিউশন বানিয়েছি, প্রথমটা যা স্টক, তার পরের দুটো হচ্ছে হাফ ডাইলিউশনের রেসপেক্টে আমি 3টে ঘনত্বের দ্রবণ বানিয়েছি বিএসের, তার আমি ওডি নিয়েছি। এবার এই যে ওডিটা আমরা পেলাম, জাস্ট দেখো এটার ওডি আমরা পেয়েছি সব থেকে বেশি 0.84, একদম প্রপোর্শনেটলি এটার ওডি আমরা পেয়েছি 0.65, আর এটার ওডি আমরা পেয়েছি 0.42, অর্থাৎ নিয়ার অ্যাবাউট প্রপোর্শনেটলি প্রত্যেকটাতে 20 করে কম আছে। সেই জিনিসটাকেই আমাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এই হচ্ছে আমার গ্রাফ। এখানে আমি যেহেতু অ্যাবজর্বেন্স, তাই এখানে আমি ওডি ভ্যালুটা আমার প্রথম পড়বে 0.42, তারপরে পড়বে এইখানে পড়বে 0.62 বা এইখানে 0.65, আর এইখানে পড়বে 0.85, আর এই মাঝখানের জায়গাটা 0.2, তাহলে 0.42, 0.65, 0.85। এটার রেসপেক্টে তুমি এখানে ডাইলিউশনগুলো লিখবে। ডাইলিউশনকে কি, একটা হচ্ছে তোমার 2:1, একটা হচ্ছে এটা হচ্ছে 1:2, একটা 1:1, একটা 2:1, ঠিক আছে। এবার তারপরে তুমি প্লটটা করবে। এই হচ্ছে আজকের এক্সপেরিমেন্ট। আমি যদি এখানে গ্রাফটা আবার ভালো করে একটু দেখাই, এইখানে আমি ধরো এটা আমি 20, এটা যদি আমার 20 হয় তাহলে এখানে হবে আমার 0.42, তাহলে ঠিক এই জায়গাটাই হবে 0.20, এখানে বাড়লো আবার 0.64, আরও 20 এখানে বাড়লো, এটা হবে তোমার 0.85। এইখানে আমার কনসেন্ট্রেশনটা হচ্ছে 1:2, এখানে কনসেন্ট্রেশন 1:1, এখানে 2:1। এবার আমি সিম্পলি কি করব, এই পয়েন্টগুলো আগে বার করব। আগে আমাকে সরলরেখা আমি টানবো না, আগে আমি এই বিন্দুটা, এই যে এইখান থেকে একটা সরলরেখা, এখান থেকে একটা সরলরেখা কোন বিন্দুতে মিলিত হচ্ছে সেই পয়েন্টটা আগে আমি দেব। আবার এখান থেকে একটা সরলরেখা, আবার এখান থেকে একটা সরলরেখা কোন বিন্দুতে মিলিত হচ্ছে সেই পয়েন্টগুলো আগে আমি বার করব। হ্যাঁ, আবার এই যে এই ভ্যালু অনুযায়ী একটা সরলরেখা এখানে টানলাম, এর করসপন্ডিং ওয়াই অ্যাক্সিস থেকে সরলরেখাটা টানলাম এই জায়গাটা। এবার দেখো এটাকে আমি যদি একটা লাইন দিয়ে যোগ করতে চাই, একটা স্ট্রেট লাইন পাবো, নিয়ার অ্যাবাউট একটা স্ট্রেট লাইন পাবো। তাহলে 3টে বিন্দু একই রেখায় রয়েছে বলে আমার স্ট্যান্ডার্ড কার্ভ ঠিকঠাক কনসেন্ট্রেশনে ঠিকঠাক ওডি দিয়েছে। তাহলে এটা হচ্ছে আমার ওডি, এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন, দ্যাট ইজ মাই কনসেন্ট্রেশন। এই কনসেন্ট্রেশনটা কিসের, এটা ধরে নাও বিএসের, এটা হচ্ছে ওডির নন বিএসএ। এবার আমি আমার পরীক্ষায় পেয়েছি কত, 0.125, তাহলে এটা হবে আমার 1.05, এই জায়গাটা হবে 1.25,